শিক্ষকদেরও ভালোবাসা। শিক্ষকদেরও ভালোবাসা। ঠিক আছে, ধন্যবাদ। যুদ্ধ বিধ্বস্ত ফিলিস্তিনি শিশু। আচ্ছা না কোন ক্লাসে কি হতে চান? ভাষা কি শিখেছেন? ভাষা শহীদের মা। ভাষা শহীদের মা। মাশাআল্লাহ, আমরা সবাই জানি আমাদের এই ভাষার জন্য আমাদের লড়াই করেছে সে 1952 সালে শফিক সালাম বরকত, এবং পরবর্তীতে আমাদের অধিকার ভাষা এবং আমাদের মত প্রকাশের অধিকারের জন্য সেই ভাষা নির্বিঘ্নে স্বাধীনভাবে বলার জন্য জুলাই আন্দোলনে আমরা এই যুদ্ধ করেছি। তারই প্রতীক হয়েছে আমাদের এই ভাষা শহীদের মা। নাম কি আপনার? ডাক্তার হয়ে ভাষা শহীদের কিভাবে সাহায্য? টিচার হতে চাও? শিক্ষকদের উদ্দেশ্যে কিছু বলো। শিক্ষকরা অনেক ভালো পড়ায়, ভালো আদর করে। কোন শিক্ষককে ভালো লাগে বেশি? শারমিন ম্যাম। হাততালি দাও সবাই। ঠিক আছে, ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি আমাদের দৈনন্দিন সবজির চাহিদা পেতে থাকে। মডার্ন টিচার, ডিজিটাল। এই শিক্ষিকা তো না। আপনি শিক্ষিকা কেন হতে চান? আমি সবাইকে শিক্ষা দিতে চাই। কি শিক্ষা দিতে চান? আমি চাই আমাদের দেশটা উন্নত হোক। আমাদের দেশটা উন্নত হোক। উন্নত হোক। আচ্ছা, আপনি একটু কোন বিষয়ে শিক্ষকতা করবেন? আমি বাংলা শিক্ষা করব। বাংলা। শিক্ষকদের বেতন কম, এই কম বেতনে তো চলতেছে না, কি করা যায়? সম্মান বেশি, বেতন কম, কি করা যায়? অনেক কঠিন প্রশ্ন স্যার এটা। আচ্ছা, আপনি যদি কখনো প্রিন্সিপাল হন, বড় জায়গায় যান, আপনি শিক্ষকদের জন্য কি করবেন? আমি শিক্ষকদের জন্য নিশ্চয়ই কিছু একটা চেষ্টা করব, তাদের জন্য বড় একটা কিছু চেষ্টা করব। বড় একটা চেষ্টা, হাততালি দেন। বড় চেষ্টাটা কি? বেতন বাড়াবেন নাকি সুযোগ সুবিধা দিবেন, কি করবেন? কারিগর দরকার, তারই ধারাবাহিকতা বজায় রেখেছি তারা গ্লোরিয়া সিস্টেম। নাম কি? শ্রেণী স্যারের কাছে যান। কেন শিক্ষিকা হবে জিজ্ঞেস করেন, স্যারের কাছে যান। শিক্ষা প্রতিষ্ঠান ক্লাস আপনি তাহিরা ক্লাস 3, রুল কত? শিক্ষিকা হতে চান। শিক্ষিকা কি করবেন? আপনার উদ্দেশ্য কি? শিক্ষিকা হয়ে আমার ছাত্রছাত্রীদের পড়াশোনা করাবো। পড়াশোনা করাবেন? ঠিক আছে। পড়াশোনা করে তারা যখন ডাক্তার হবে তখন তাদেরকে কি করবেন? খুশি হবেন না? খুশি হবেন? অনেক খুশি হব। আমার ছাত্ররা ছাত্রীরা আমার কথা শুনে বড় মানুষ হয়েছে। তার মানে ছাত্রছাত্রীরা যদি শিক্ষকদের কথা শুনে তাহলে বড় হতে পারবে, তাই না? আমার বলি ধন্যবাদ। ঠিক আছে তাহিরা, ঠিক আছে ম্যাডাম, আসসালামু আলাইকুম। প্রশ্ন হবে তিনটার মধ্যে আমরা বিচারককে বলছি 3টা প্রশ্ন করবো, এর মধ্যে উত্তর দিয়ে দিবেন। হ্যাঁ, আপনারা একটু ইয়ে করে নেবেন। নাম কি তোমার? মোহাম্মদ আয়ান। আয়ান। কোন ক্লাসে পড়ো? নার্সারিতে। মাশাআল্লাহ, যে মুগ্ধের কারণে আমরা একটা স্বাধীন রাষ্ট্র পেয়েছি। মুগ্ধদের মতো আবু সাইদ যারা দেশে ছিল। মুগ্ধের স্লোগান কি ছিল? পানি লাগবে পানি। পানি লাগবে পানি। মুগ্ধ তো বেঁচে দেশটাকে স্বাধীন করে দিয়ে গিয়েছে। তুমি কি করবা বড় হলে? তুমি বড় হয়ে কি করতে চাও দেশের জন্য? বড় হয়ে আমি দেশের জন্য আর্মি হতে চাই। আর আর্মি কেন হবা? দেশটাকে বাঁচানোর জন্য। ধন্যবাদ। অনেক সুন্দর আনসার দিয়ে গেলাম। দেশের আর্মিরা যে কন্ট্রিবিউশন করে ওটার স্লোগান রেখে দেশকে বাঁচানোর জন্য সে আর্মি হবে। ধন্যবাদ তোমাকে। ঠিক আছে বন্ধু, চলে আস। গ্রামে বেদের মেয়ে দোষটা আসি বলে দোষটা ফাঁকি দিয়েছে। সেই গ্রামের মেয়ে, তুমি গ্রামের মেয়ে হবা কেন? তুমি গ্রামকে ভালোবাসো না টাউনকে ভালোবাসো? গ্রামকে ভালোবাসো। কেন গ্রামকে ভালো?
বড় হয়ে কি হতে চাও? কেন ডাক্তার? তোমার বাবা? ওর বাবা অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। আসলে জিনিসটা শুনে খুব খারাপ লাগছে। এই জন্য তুমি ডাক্তার হবা? ডাক্তার হয়ে কে মানে কাদের সেবা করবা? যারা অ্যাক্সিডেন্ট করছে বা আহত হয়েছে এরকম কিছু? কাদের সেবা করতে চাও? যারা অ্যাক্সিডেন্ট করছে। আল্লাহ তাআলা তোমার বাবাকে জান্নাত নসিব করো। নামটা তোমার? মাইশা। ক্লাস 3। ওকে। রানা রানা আমরা দেখতে পাচ্ছি আমাদের সেই ক্লাস ক্লাস আমার নাম জারিফ। নাম জাইনো জারিফ। কোন ক্লাসে? জানি স্যার 3টা প্রশ্ন, স্যার 3টা লাস্ট ফোন। আপনি কি শুনেছেন? রানারের কাজ কি? অত্যন্ত সুন্দরভাবে একেবারে শতভাগ সঠিক উত্তর দিয়েছে। আমরা সবাই এই আধুনিকতার যুগে, এই মোবাইলের যুগে আমরা হয়তো এটা ভুলে গেছি। তারা গ্লোরিয়াস স্কুলের ছাত্র জারিফ আমাদের সেই বাংলার ঐতিহ্য এবং যে অর্থাৎ আদিকালে অর্থাৎ পূর্বকালে যে চিঠি পৌঁছানোর মাধ্যম ছিল রানার, যেটা একসময় পায়রা দিয়ে সম্পন্ন করা হতো এবং পরবর্তীতে পায়ে হেঁটে হারিকেন ধরিয়ে যখন সবাই নিশ্চিন্তে ঘুমাতো তখন এই রানারই অনেকের প্রত্যাশিত চিঠিকে টাকা পয়সাকে পৌঁছে দিত। ধন্যবাদ। মানে তুমি ডাক্তার কেন হতে চাও? আমার দাদু এবং আমার মা বাবার স্বপ্ন আমি ডাক্তার হই। আমার মা বাবাকে আমি অনেক ভালোবাসি। মা বাবার স্বপ্ন যে ডাক্তার। আচ্ছা, ডাক্তার হয়ে কি করবার? এই দেশে যারা ক্যান্সার রোগে আক্রান্ত তাদের চিকিৎসা করব। শাবাশ। ডাক্তার হয়ে এই যে যারা ক্যান্সার তাদের ফ্রি ট্রিটমেন্ট। ধন্যবাদ তোমাকে। যাও আগাও। ওর নাম কি? আমার নাম রোজা। তুমি কি হতে চাও বড় হয়ে? ডাক্তার। কেন ডাক্তার? সেবা করার জন্য না? ধন্যবাদ তোমাকে। আগাও আগাও। ফিলিস্তিনের অসহায় শিশু কেন? তুমি কোন জায়গার শিশু? কোন জায়গার শিশু তুমি? ফিলিস্তিনে এই যে মানুষ মারছে বিধর্মীরা, এটা জন্য তুমি কি করবা বড় হয়ে? তুমি বড় হয়ে কি করতে চাও? দেশকে রক্ষা করব। দেশকে রক্ষা করবা। ফিলিস্তিনি মানুষের জন্য তুমি কি করবা? এই ফিলিস্তিনি মানুষের জন্য কি করবা? সাহায্য করবো না? ওকে, থ্যাংক ইউ। আগাও। তুমি বসো। নাম কি বাবা তোমার? তোমার নাম কি? আফিফা। কোন ক্লাস? আফিফা নার্সারি। আফিফা নার্সারি। তুমি কি সেজেছ? তুমি বড় হয়ে কি হতে চাও? আমি তো প্রাক্তন শিক্ষার্থী যারা জি ম্যাম হেল্প করেন, খেলাধুলা শুরু হয়ে যাবে। প্রাক্তন শিক্ষার্থী কোনায় নিয়ে যান। বৃদ্ধাশ্রমে কারা থাকে? গরিবরা বৃদ্ধাশ্রমে থাকে নাকি যারা বাপ মাকে খেদমত করে না, বোঝা মনে করে এবং জাহান্নামের রাস্তা তৈরি করে তারা? কোনটা? আচ্ছা, আমরা আমরা কখনো আমাদের বাপ মাকে বৃদ্ধাশ্রমে পাঠাবো? কেন পাঠাবো না? তুমি বড় হয়ে কি করবা? তোমার বাপ মাকে বৃদ্ধাশ্রমে পাঠাবা? কেন পাঠাবো না? ওকে, আগাও আগাও আগাও। খাদিজা, কি সেজেছ? চুরিওয়ালি। বড় হয়ে কি করবা? ডাক্তার। এত ডাক্তার থাকলে রুগী পাওয়া যাবে ইনশাআল্লাহ। টেনশন নেই না, আগামী বলবো সব ডাক্তার। সব চোখে ডাক্তার হইবা। মোবাইল দিবে, মোবাইল 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 চোখে ডাক্তার হইবা। হ্যাঁ, তুমি কি ডাক্তারের টাকা নিবা? ডাক্তারের টাকা নিবা? টেস্ট বেশি দিবা? কেন নিবা? কেন টাকা নিবা? প্রথম। আপনার নাম কি? আব্দুর রব। এখানে আছে নাকি? আব্দুর রব এখন কি সেজেছে? এখন মুক্তিযোদ্ধা।
আচ্ছা হ্যাঁ সন্দেহ আছে ওকে ধন্যবাদ স্লোগান দিবা হুজুর পাই গেছে একটা হুজুর মাওলানা সাহেব এই মাওলানা সাহেব পুরা তো আপন মাসের মাওলানা সাহেব আমি আদর্শবান শিক্ষক হতে চাই হুজুর বরিশালের হুজুর নোয়াখালী কুষ্টিয়া রংপুর দিনাজপুর কোনটা আপনি কোন জায়গার হুজুর তারাবা কি হইতে চান বড় হয়ে বাহ পুরস্কার আমি দিব না ওরা দিব ঠিক আছে আরিফুল নার্সারি কোন ক্লাস নাম জিয়াসানি নার্সারি আবু সাইদ তেইস যে আবু সাইদ আবু সাইদ কি করেছিল দেখার তো এখানে আবু সাইদ কি করেছিল ঠিক আছে তুমি ওরা কি হতে চাও ওকে তুমি কি সেরেছ মুগ্ধর স্লোগান কি ছিল কি করতে বলি আগাও নাম কি কি হতে চাও তাসি বড় হয়ে শিক্ষকদের মতো ভালো মানুষ হতে চাই আপনার মতো শিক্ষক হতে চাই আরে পুরস্কার তো আমি দিব না হেরা দেব পুরস্কার ওকে আর শিক্ষকদের উদ্দেশ্যে স্লোগান দাও শিক্ষকদের উদ্দেশ্যে একটা স্লোগান দাও এটা কথা বলো শিক্ষকদের উদ্দেশ্যে শিক্ষকদেরকে আমি অনেক শুধু মুখটাকে দেখছি ডাক্তার ইউনুস নাই এখানে সবাইকে ওই যে দেখা যাচ্ছে একজন ইয়াং ডাক্তার ইউনুস মুস্কান বড় হয়ে কি হতে চাও ফুলওয়ালা ফুল বিক্রি করবা হ্যাঁ কয় টাকা নিবা নিয়ে নাও সব ফুল নিয়ে নাও তাহলে খাবেন কি দুপুর কেন বিক্রি করতেছেন বলতেছেন বিক্রি আবার টাকা নেবেন না হাতের কেমনে দিবেন তাই না ধন্যবাদ ঠিক আছে আসি বলেন তো ফুল নেবেন ফুল নাম কি এই কোকাই পাওয়া গেছে না কোকাই পাওয়াতাম মোবাইল সাবধান কোকাই নিতে ছিলেন কেন হ্যাঁ মা বাবা আপনার মা বাবা নাই আহারে রোগ চেক করছে বলে সেটা দিতেছে আমার সঠিক মা বাবা বলছেন। নাই চেক করি এই জুতা এই জুতা গাছ চুরি করা হয়েছে এই কোকের গাছ রাস্তা ছিল হ্যাঁ দাও আমি। হ্যাঁ ধন্যবাদ আসলে আসলে টুকাইরা আমরা ঘৃণা করি কিন্তু টুকাইদেরকে ঘৃণা করার জন্য আরো পরিবেশের একটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন কাজে লাগে এবং তাদেরকে আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করব তাদেরকে সুন্দরভাবে পরিবেশ দেওয়ার জন্য যাতে তারা মানুষের মতো মানুষ হতে পারে নাম কি এবার রহমান নোহা তাইবার রহমান বোকা কোন ক্লাসে পড়ো ক্লাস 4 বড় হয়ে কি হতে চাও ডাক্তার কি করবা না ডাক্তার হইতে চাও সবাই মানুষের সেবা করবা মনে থাকবে তো ওকে ধন্যবাদ এই যে একজন পেয়ে গেছি মা ফাতেমার অনুসারী তুমি কি হতে চাও বড় হয়ে ক্লাস 4 নুহা পর্দাশীল নারী হইতে চায় এই পর্দাশীল নারীর পাশাপাশি তুমি দুনিয়াতে কি হইতে চাও নুহা ডাক্তার ইঞ্জিনিয়ার কোর্স হইতে চাও না কি হইতে চাও হবে না মা ফাতেমা কে ছিলেন ওকে আগাও তুমি কি হতে চাও যায় না কেন পুলিশ হতে চাও কেন ক্লাস 2 মা ফাতেমা বাবারে বাবা এই বীর আবু সাইদ আসেন আবু সাইদ কি করেছিলেন এখন তো দেখি সবার উদ্দেশ্যে হাতে দাও সবাই একটা
এভাবে করে উনি কি করেছিলেন? সিনহা উনি জীবন দিয়ে ফেলেছিলেন। এভাবে করে উনি কি বললেন? জীবনের লেগে জীবন দিয়ে বলছে। জীবনের লেগে জীবন দিয়ে ফেলেছেন। এই জন্য একজন মিশন আইএসএর পরিসরে স্বপ্ন ধরুন। আপনি তো বলেন আপনি পুলিশে কি করবেন? ওকে, ঠিক আছে, ধন্যবাদ। যে অসৎ পুলিশ আমি থাকতে মারছে ওই রকম পুলিশ হবে না, তাই না? ঠিক আছে, যা। আদর্শবান পুলিশ হবে ইনশাআল্লাহ। ধৈর্য বুঝতে বুঝতে বেশি আসেন। কোন ক্লাস? মিলিটারিতে কি হয়? খাওয়া দাওয়া বেশি হয়। মিলিটারিতে কি করে? আপনার এই অবস্থা কি? আপনি ফিলিস্তিনের ভিডিও দেখছেন? প্রাক্তন ছাত্রীরা রুনু ম্যামের সাথে দেখা করেন। প্রাক্তন ছাত্রীরা দ্রুত রুনু ম্যামের সাথে দেখা করেন। আসেন। ওয়ালাইকুম আসসালাম। আপনি বড় ভাই কি হতে চান? এখানে শহীদের নাম লেখছেন, কয়েকজন শহীদের নাম বলেন। কয়েকজন শহীদের নাম বলেন। আবু সাইদ আর আবু সাইদ পানিওয়ালা নাম, মুগ্ধ। ওনার নাম ছিল মুগ্ধ। ধন্যবাদ আপনাকে। আগান। পানিওয়ালা নাম তার মুগ্ধ। আগান। প্রাক্তন ছাত্রীরা রুনু ম্যামের সাথে আমি ভাই বড় দুঃখে আছে। ভাই বড় দুঃখে আছে। আমার বড় দুঃখে আছে ভাই। বউয়ের সাথে গল্প করেছিলাম, তারপর অবস্থা বুঝতে পারি। বাকিটা ইতিহাস, বাকিটা ইতিহাস। আমরা এখন নিচে যেতে। ভাইয়ের অবস্থা আমার মতো। হাত পা নেই। এই এই তুমি কি তর্ক করে কেন্দ্রের প্রতি না বলে তার জন্য টাকা বলো। রাজিয়ানা গরিবের ডাক্তার, এই স্লোগানটা তো মনে থাকে। আরিহা কোন ক্লাস? ক্লাস 2। বাসা শহীদের মা। বড় হয়ে কি হতে চান? আর আজকে যে বাসা শহীদের মা, একজন শহীদের নাম বলেন তো দেখি। একজন রানিং শহীদের নাম বলেন। এই জুলাই মাসে কি শহীদ? কথা নাম কি? আয়েশা নোহা। কোনটা? ক্লাস 2। আয়েশা নোহা। মোবাইল ফোনে আসক্ত শিশু। মোবাইল ফোনে আসক্ত শিশু আপনি। আচ্ছা, এই মোবাইল আপনি কখন ব্যবহার করেন দিনে? আপনি লিখছেন মোবাইল ফোনে আসক্ত। আপনি দিনে কয় ঘন্টা ফোন ব্যবহার করেন? 1 ঘন্টা। আর এতে কি লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? আপনারা জানেন ক্ষতি হয়েছে বলে। আচ্ছা, কি ক্ষতি হয়েছে আপনার মোবাইল দেখাতে? চোখ ব্যথা করে। চোখ ব্যথা করে। আপনারা দেন একদম সত্য কথা বলছি। আচ্ছা, আমি দিনে 1 ঘন্টা ব্যবহার করি, চোখ ব্যথা করে। তাহলে এখন কি করবেন? আজকে থেকে কি করবেন? তাহলে আমি ফোনটা নিয়ে যাই। ফোন দেখবে না, ফোনটা নিয়ে গেলাম। এখন কি করবেন? এখন কি করবেন? আপনি খুশি হয়েছেন না বেজার হয়েছেন? ফোন যে নিয়ে গেছে সার নিচে কিছু হবে না। দেন। বসে সার নিচে কিছু হবে না। ঠিক আছে, শুধু দর্শক ছোট বাচ্চা আমাদের একটি সুন্দর মেসেজ দিয়ে গেছে, আমরা এটা গ্রহণ করবো। আমরা এই ছোট বাচ্চারা, বিশেষ করে ছোট বাচ্চারা মোবাইল ফোন অর্থাৎ ডিভাইস ব্যবহার থেকে বিরত থাকবে। এতে করে আমাদের মানসিক উন্নতিতে বাধাগ্রস্ত হবে, চোখের ক্ষতি হবে, ব্রেনের ক্ষতি হবে। এই ছোট্ট শিশু এই মেসেজটি দিয়ে গেল। ধন্যবাদ। কেক। আপনি এটা, আপনার নাম কি? পরে খাই। আপনি কোন ক্লাসে পড়েন? আপনি বড় হয়ে কি হতে চান? বেকারি লিখলেন, বেকারি হোমমেড। আপনি কি করতে বড় হয়ে কি বানাতে চান? বেকার লেখছে স্যার। হোমমেড বেকার না বেকারি, কোনটা? বেকারি। আচ্ছা, বড় হয়ে কি করতে চান? আচ্ছা, হইতে চান ডাক্তার, বানাইলেন কেক, দিবেন করে ডাক্তারের কেক, রুগীর পেটে থাকবো কেক, সব জায়গায় কেক। আচ্ছা, এখন কেকের দাম, আমার কেকটা খাই, দাম দেওয়া লাগবে। সবাই খেলে দাম দেওয়া লাগবে। বস নিয়ে যাবো। আম্মু আমার বলবেন, আম্মু বলবে আপনি কি বলবেন? তার পাইছে, কোনো সমস্যা নাই।
সত্য কথা দুঃখ নাই মনে নিয়ে যাবো এটা জাহাঙ্গীর স্যার দেখা দেন আমাকে স্যার বলো স্যার না স্যার স্যার আমি নিবো আপনি একজন স্যার বলো স্যার বলো প্রিন্সিপাল এটা স্যার না আমি হলো স্যার আমি নিবো না স্যার নিবি ওকে ধন্যবাদ আমি নিবো ক্লাস আছে নাম কি রাফা চাপো না তুমি রাফা আমার ঠিকানা বৃদ্ধাশ্রম দুঃখজনক কথা আমরা কেউ আমরা বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠাবো কেউ ইনশাল্লাহ আপনি কয় সন্তান কয় সন্তান তিনটা কি মানে তিন সন্তানকে কি বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিছে তাহলে আপনাদের আচ্ছা ঠিক আছে আচ্ছা ছোট্ট আমরা সবাই জানি যে বৃদ্ধাশ্রমে এখান থেকে আমরা পাঠাবো না আমরা আমাদের বাবা মাকে যত্ন দিব ঠিক আছে কেন নাম কি ক্লাস ক্লাস 2 বড় হয় কি হতে চান শিক্ষিকা আমি প্রাক্তন শিক্ষার্থীদেরকে মাঠে চলে যেতে বলছি প্লিজ আমরা ডাইরেক্ট কিন্তু ওইখানে চলে যাবো প্রাক্তন শিক্ষার্থীরা ঈশিতা ম্যাম আপনি বড় হয়ে কি কোন ম্যাডাম হতে চান ঈশিতা ম্যাম কেন ম্যামটা কই এই ঈশিতা ম্যাম আছে কি কোথায় ওই যে কোথায় ম্যাডাম কেন এতগুলি ম্যাডাম থাকছে ওই ম্যাডাম চয়েস করলেন না ঈশিতা ম্যাম ভালো ইংলিশ পড়ায় এই জন্য ঈশিতা ম্যামকে আমার খুব ভালো লাগে তাহলে তোমরা সবাই হাত থেকে দৌড়ে যাবে হ্যালো প্রাক্তন ছাত্রছাত্রীদের মাঠে পুরস্কার দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে প্রাক্তন ছাত্রীরা মাঠের মাঝখানে গিয়ে রুনা ম্যাডামের সাথে দেখা করবে প্রাক্তন ছাত্রীরা জাহাঙ্গীর স্যার অভিভাবকদের বসায় দেন আব্দুল স্যার এক পাশে অভিভাবক আমি সকল অভিভাবিকাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা মাঠের ভিতরে প্রবেশ করুন এবং সবাই বসে যান এখন আপনাদের একটা আকর্ষণীয় খেলা বাকি রয়েছে সতীনের ছেলে কার বলে এই খেলাটা অনুষ্ঠিত হবে অভিভাবিকাদের দৃষ্টি আকর্ষণ করছি না বোন হবে না বোন এলাও নাই